নমস্কার, সকলকে স্বাগত ঐতিহ্য আনার নতুন ভিডিওতে। আজ আমরা এই মুহূর্তে রয়েছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের একটি পবিত্র তীর্থস্থানে। আজ এই মুহূর্তে আমরা রয়েছি রাজা বিরাটের মেলায়। চলুন আজকের এই রাজা বিরাটের এখানকার জাগ্রত মন্দির এবং এখানকার মেলা আপনাদের ঘুরে দেখাই। লোকমতে এই স্থানে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে এসেছিলেন। সেই সময় কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধে তাদের কিছু সৈন্য নিহত হয়েছিলেন। তাদের আত্মার শান্তি কামনায় তারা এই স্থানেই করেছিলেন 3 দিনের হবিষান্ন গ্রহণ। এই সেই বিশেষ স্থান যেখানে পঞ্চপাণ্ডব এই গাছের নিচেই 3 দিনের হবিষান্ন গ্রহণ করেছিল। রাজা বিরাটের এই মেলা অনুষ্ঠিত হয় মূলত বৈশাখ মাসের প্রতি রবিবার। এই মেলাকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। মানে মহাভারতে পঞ্চপাণ্ডবদের যখন বনবাস হয়ে তারপর ওদের একটা পুজো ছিল যে 1 বছর তাদেরকে অজ্ঞাতবাসে থাকতে হবে, যাতে কেউ বুঝতে পারে না যে তারা খুঁজে যেতে পাবে না ওদেরকে। এই জন্য ওদেরকে অজ্ঞাতবাসে, এই রাজা বিরাটের এখানে এসে তারা অজ্ঞাতবাসে 1 বছর থাকে। থেকে এরা বিভিন্ন মানুষ ছদ্মবেশে এখানে, কেউ ঘোড়ার ঘাস কাটনি, কেউ রাঁধুনি, যেমন অর্জুন নাচের মাস্টার ছিল, যে রাজা বিরাটের মেয়ে উত্তরাকে নাচ শেখাতো। বিভিন্ন এইভাবে করে তারা 1 বছর এখানে অতিবাহিত করে। পরে অবশ্য ওই উত্তরার সঙ্গে অর্জুনের ছেলে অভিমন্যুর বিবাহ হয়।